তারল্য সংকট কাটছেই না দেশের পুঁজিবাজারে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ার লেনদেনে কিছুটা গতি ফিরলেও আবারও পড়েছে ভাটা। এমন সংকটের জন্য আইসিবি সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দুষছেন সাধারণ বিনিয়োগকারীরা। যদিও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে ভালো কোম্পানির সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর লেনদেনে গতি ফিরলেও ফের কমেছে শেয়ার হাতবদলের পরিমাণ। গেল 20 ফেব্রুয়ারির পর হাজার কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন। আর সিডিবিএল এর তথ্য বলছে এখনও নিষ্ক্রিয় 20% বেশি বিনিয়োগকারী। পুঁজিবাজারে যে অস্বস্তি চলছে তার কারণ হিসেবে অনেকেই দুষছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। দফায় দফায় শুনতেছে হ্যাঁ সাপোর্ট দিতেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ওই মার্চেন্ট ব্যাংক সাপোর্ট দিচ্ছে, তো সাপোর্টটা যায় কই? বাজারে বেশ কয়েক বছর যাবত ভালো কোনো কোম্পানি আসে না, যা আসছে বাজে কোম্পানি আসছে। একটা কোম্পানি আপনার 96 পয়সা আয় করে আপনার বিনিয়োগকারীদের দিবে 1 পয়সা, এটা কিভাবে সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? তবে চলমান এই সংকটের জন্য দেশের মন্দা অর্থনীতি ও ব্যাংক সুদহার বৃদ্ধিকে দায়ী করছেন বিশ্লেষকদের কেউ কেউ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলছেন বিনিয়োগ উপযোগী কোম্পানির সংখ্যা কম দেশের পুঁজিবাজারে। আমাদের যে মেন সমস্যা আসলে আমাদের ইনভেস্টমেন্ট সিকিউরিটিজের সংখ্যা খুব কম। পারফরমেন্সধারী সিকিউরিটিজ, সেটা ইকুইটি বলেন, ডেট যেটাই বলেন, এটা সংখ্যা খুবই কম। সুদের হার যখন বাড়ছে, মানুষে এখানে অর্থ রাখবে না, বাইরে নিবে, অনেকে নিয়েই গেছে। তো বিগ ইনভেস্টার্স, ভ্যালু ইনভেস্টার যারা বড়। পুঁজিবাজারকে গতিশীল করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইসিবির বড় ভূমিকা থাকার কথা থাকলেও তা নিয়ে প্রায় হতাশার কথা জানান বিনিয়োগকারীরা। যদিও সংস্থাটি বলছে দীর্ঘদিন ফ্লোর প্রাইস থাকার কারণে সক্ষমতা কমে এসেছে প্রতিষ্ঠানটির। 1.5 বছর ফ্লোর প্রাইস ছিল, আমি বিক্রিও করতে পারি নাই, কিনতেও পারি নাই। আমার কিন্তু অন্য প্রফিট কিন্তু ভালো, একমাত্র আমার ক্যাপিটাল গেইন আমার হয় নাই। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে সাম্প্রতিক সময়ে অনুমোদন দেয়া মিউচুয়াল ফান্ডগুলো শিগগিরই বিনিয়োগে ফিরবে, এতে গতি ফিরবে পুঁজিবাজারে। বেশ কিছু মিউচুয়াল ফান্ডের নিবন্ধন দেওয়া হয়েছে, যেগুলো খুব দ্রুত অপারেশনে আসবে এবং অপারেশনে আসলে তার একটা বড় অংশ লিস্টেড সিকিউরিটিতে বিনিয়োগ হবে। এদিকে ঈদের পর 9 কর্মদিবসের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 280 পয়েন্ট। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।